স্বপ্নের উড়ান মুখ থুবড়ে পড়ায় মৃত্যু মিছিল। স্বজন হারাতের কান্নার রোল ভারী করেছে বাতাস। যান্ত্রিক কারণ না অন্য কোনো কারণে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা ঘটে, তার অনুসন্ধানে গড়া হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এখনও স্পষ্ট নয় আহমেদাবাদে ঠিক কী কারণে AI-171 বোয়িং বিমান বিপর্যয় ঘটে। বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান ওড়ার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে, যার ধাক্কায় আগুন লেগে যায়। সেই মর্মান্তিক দুর্ঘটনায় 242 জন যাত্রীর মধ্যে একজন বেঁচে গিয়েছেন। জীবিত রয়েছেন বিশ্বাস কুমার রমেশ, তিনি এখনও লড়াই করছেন। আহত হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে উদ্ধার করা হয়েছে ড্রিম লাইনারের ব্ল্যাক বক্স। আশা করা হচ্ছে কী কারণে স্বপ্নের বিমানযাত্রা ধ্বংসের মুখে পড়ে তা স্পষ্ট হবে। এই দুর্ঘটনা কেন তার কিনারা করা যাবে। বিমানে 241 জন যাত্রী ছাড়াও মেডিকেল কলেজে 24 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সংখ্যাটা বেড়েই চলেছে ক্রমশ। এর মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছে কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রক। And they would be doing it in future also as necessary. Whichever expert is required, they will be adding them to the investigation. And one important update from the technical investigation which is happening through the AIB is the recovery of the black box yesterday around 5 p.m. from the site. The AIB team believes that this decoding of the black box is going to give a in-depth insight into what would have actually happened during the process of the crash or moments before the crash itself. রামমোহন নাইডু আরও জানান, ওই বিমান আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার আগে আরও 2 রুটে যাত্রা করে। প্যারিস থেকে দিল্লি, তারপরে দিল্লি থেকে আহমেদাবাদ। 2 জায়গায় যাওয়ার জন্য কোনো সমস্যা হয়নি। আহমেদাবাদ বিমানবন্দর থেকে দুপুর 1:38 নাগাদ ওড়ার পর দুর্ঘটনার কবলে পড়ে সেটি। 625 ফুট উঁচু থেকে নিচের দিকে নামতে শুরু করে বিমানটি। এই ঘটনার কিনারা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করার পাশাপাশি নিরাপত্তা সহ বিভিন্ন দিকও খতিয়ে দেখে রিপোর্ট দেবে কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানান অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।